আমি সকালবেলা পুরো অন্যরকম ব্রেকফাস্ট করছি, কেননা অয়েলি কোনো খাবার খাচ্ছি না। আর যদি খাই মাসে সকালবেলা দুবার খাবো, মানে এক মাসে সকালবেলা দুবার অয়েলি খাবার খাবো, কারণ সকালবেলাটা ফুল আমি এইসবের উপরেই থাকি। ওরে বাবা, এখানে অনেক কিছু নিয়ে মা বসে পড়েছে দেখছি। ওরে বাবা, সবুজ সবুজ শাক দেখতে পাচ্ছি, এত নাম জানি না। এগুলো কি গো মা? এগুলো ডাটা শাক। ডাটা শাক? আর আজকে কি রান্না হবে দুপুরবেলা? দেখো কি করছে, আমার জন্য বাইরের জিনিসটা বানাচ্ছিস তুই? এইটা তোকে ডাক্তার সকালবেলা খালি পেটে খেতে বলেছে, 2 চামচ। কি বাজে খেতে জানিস না তুই। কিছু করার নেই। যাই হোক, মা কি রান্না করলো চলো শেয়ার করি। এই যে আমি এদিকে রেডি, আর আমার স্কুটিও রেডি, বাট এখনো ম্যাম এসে পৌঁছালো না। ও আসলে বেরিয়ে যাব। কতদিন পর দেখা হলো, একটু কিছু বল দেবজানি। চলছে দিনকাল, চলছে। তোমরা কেমন আছো? তোর খবর ভালো তো? আমার দাঁত ভেঙে গেছে। আমি তো দেখি দাঁতটা বেড়েছে, তাও চিস। এই যে এই আবার মোমো অর্ডার দিয়ে দিয়েছে, কি সুন্দর সাজিয়ে দিয়েছে বাটারফ্লাই এর মতো। একটা আমাদের গিফট করে, এইটা আমাদেরকে আজকে এতগুলো মার্কেটিং করলাম বলে এটা গিফট। এটা আমি এখনো খুলিনি। সবাই ওই দোকানে গিয়ে বার্গেনিং করে, আমরা কোনোদিনও বার্গেনিং করিনি, তার জন্য আমাদের গিফট করেছে। স্পেশাল আমরা গেস্ট ওই দোকানে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন মোটামুটি শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক চলছে, কিন্তু বাস্তবিক খুব ঘুরতে যাওয়ার ইচ্ছা করছে। এটা এখন পারছি না, কিন্তু হ্যাঁ বলছিলাম যখন সেটা হবে নিশ্চয়ই হবে। বাট এখন বাজে হচ্ছে 11টা 15, একটু লেট হয়ে গেল। চাটা খেলাম, বসে একটু ফোন ঘাটছিলাম, কেননা কিছু পার্সেল আসার কথা আছে। একটা পার্সেল 2 দিন আগে এসছে, বাট সেটা নিজেরই একটা জিনিস, সেটা আমি সোশ্যাল মিডিয়ায় আনতে পারবো না বলে দেখানো হয়নি। বাট যেটা আসবে হয়তো আজকে বা কালকে এরকম সামথিং ঢুকবে, তো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী আমি জিনিসটা অর্ডার করলাম। একটা খুব সুন্দর নতুনত্ব জিনিস আমার কাছে। যাই হোক, এটা বলতে পারো ও অর্ডার করেছে, ওটা আমি অর্ডার করিনি। ও দেখে শুনে সুন্দরভাবে অর্ডারটা করে দিয়েছে। দেখলাম যে না ঠিকঠাকই আছে, জিনিসটা খারাপ না। ফার্স্টে একটু দোনামোনা ভাবছিল যে না জিনিসটা কেমন হবে, ভালো না, যার জন্য অর্ডারটা দেওয়া হয়েছে সেই কি আদৌ ইউজ করবে। পরে আমাকে বুঝিয়ে সব কিছু বললো যে না ঠিকঠাকই আসবে, আগে দেখ তুই যে এরকম ওটা ইউজ করবে, সমস্যা নেই। বললাম ও আচ্ছা, তোর যদি সমস্যা না হয় তাহলে আমার আর কিছু সমস্যা। যাই হোক, বেশি বকবক না করে সকালবেলা ব্রেকফাস্টটা শেয়ার করি যে আমি কি খাচ্ছি। আর সত্যি কথা বলতে এখন 7 দিন না হলেও 5 দিন তো ন্যায় করে চলছে যে আমি সকালবেলা পুরো অন্যরকম ব্রেকফাস্ট করছি, কেননা অয়েলি কোনো খাবার খাচ্ছি না। আর যদি খাই মাসে সকালবেলা দুবার খাবো, মানে এক মাসে সকালবেলা দুবার অয়েলি খাবার খাবো, কারণ সকালবেলাটা ফুল আমি এইসবের উপরেই থাকি। দুপুরবেলাটা ভাত খাই, রাত্রেবেলাটা একটুখানি ভাত খাই, একটা রুটি খাই, সামথিং এরকমই চলে যায় আমার। আর বাইরে বেলা সামান্য একটু ফুচকা চা আলু কাপ এসব থাকে। বাইরে গেলে বাইরের ফুড তো অবশ্যই পড়বে। যাই হোক, বকবক না করে একটু ব্রেকফাস্টটা শেয়ার করি, চলো। তো এই হলো আমার সকালবেলা ব্রেকফাস্ট। এখানে 2টো ডিম রয়েছে, আপেল, আর এখানে আছে কলা। কিছু করার নেই, আমাকে এই ব্রেকফাস্টই করতে হয়। এবার এটা শরীরের জন্য স্বাস্থ্যের জন্য একদম পারফেক্ট ব্রেকফাস্ট। যাই হোক, আমার তো সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট। এখন বাজে হচ্ছে কটা, 12টা 6 বেজে গেছে। জলও চলে এসছে। এখন হবে আজকে ঘরের কাজ। আজকে ঘরের সব কোনাকাটি সব ঠিকঠাকভাবে পরিষ্কার করা হবে। A to Z তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। কিন্তু এখন মা দেখছি টেবিলে কি কাটাকাটি করছে, তো দেখি দুবার রেসিপি আজকে কি হতে চলছে। চলো মার কাছে যাওয়া যাক। ওরে বাবা, এখানে অনেক কিছু নিয়ে মা বসে পড়েছে দেখছি। ওরে বাবা, সবুজ সবুজ শাক দেখতে পাচ্ছি, এত নাম জানি না। এগুলো কি গো মা? এগুলো ডাটা শাক। ডাটা শাক? আর আজকে কি রান্না হবে দুপুরবেলা? বেগুন দিয়ে ডাটা শাক ভাজা, আর আলু পটল টমেটো দিয়ে শোল মাছ। ওরে বাবা, আজকে হেভি হেভি রান্না হচ্ছে তো। আর দেখতে কি ভাল লাগছে। আমি দেখতে ভাল লাগে, আমি তো শাক বেশি প্রিয় না, বাট ডাক্তারে আমাকে শাক বেশি খেতে বলে। এখানে সব রকম সবজি নিয়েই মা বসে পড়েছে, জাস্ট কাটাকাটি করছে। রান্নার ফুটেজ তো পরেই নেওয়া যাক। আর একজন এখন ওয়াশরুমে গেছে। বাইরের ওয়েদারটা একবার দেখো বাবা, কি রোদ, আর আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। সিরিয়াসলি রোদ যেরকম, বাট আকাশটা খুব সুন্দর সাজানো গোছানো লাগছে। যাই হোক, আরেকজন মনে হয় সবাই বাথরুম থেকে চলে এসছে দেখি। এই যে দেখো 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 কি হয়েছে। কমপ্লিট কমপ্লিট। চল এখন 2টো জিনিস দেবো, সেই 2টো জিনিস এখন খাবি। খেতে টেস্ট না হলেও খেতে হবে, ডাক্তারে বলেছে না। চল। দেখো কি করছে, আমার জন্য বাইরের জিনিসটা বানাচ্ছিস তুই? এইটা তোকে ডাক্তার সকালবেলা খালি পেটে খেতে বলেছে, 2 চামচ। কি বাজে খেতে জানিস না তুই। কিছু করার নেই, এটা খেয়ে বাঁচতে হবে।
অন্য ফ্লেভার নিয়ে আসবি এরপর থেকে। এটা তো অ্যাপেল ফ্লেভারই হয়। অ্যাপেল অন্য ফ্লেভারও পাওয়া যায়, ওটা নিয়ে আসবি। সবগুলোই মনে হয় বাজে খেতে। কিছু করার নেই, বাজে জিনিসই ভালো হয়। দেখে কিচ্ছু বোঝা যায় না যে এর মধ্যে কিছু আছে কিনা, বাট এটাই এরকম। খেলে পরে ব্যাস শেষ সব। 12টা 10 বাজে, ঝটাপট একটুখানি খা, শরীরটা ভালো লাগবে। এরপর আরেকটা জিনিস ভিজিয়ে দেবো, ওটাও খেতে হবে। আস্তে আস্তে অল্প অল্প করে খা। আজকে জলটা কম দিয়েছি তো আরো বেশি লাগছে। জলটা কম দিয়েছি তো বেশি খেতে পারছিস না, তুই অল্পই দিয়েছি, খা। তুই আবার কি নিয়ে চলে এসেছিস? এটা হচ্ছে চিয়া সিড, এটাও তোকে ডাক্তারই খেতে বলেছে, কিছু করার নেই। সব বাজে বাজে জিনিসগুলো খেতে বলেছে ডাক্তার। ওটা কয় চামচ জানো? 2 চামচ। দেখতে ভালো, খেতে ভালো না। 2 চামচই দিয়েছি, একটাও বেশি দিইনি। কি জঘন্য খেতে রে, তুই একবার টেস্ট করে দেখ কি বাজে আমাকে খেতে। তো ডাক্তার এটা খেতে বলেনি, আমাকে তো অন্যরকম খাবার খেতে। তোর রোগ আর আমার রোগ তো অন্যরকম, বল। কিছু করার নেই, এগুলোকে বাঁচতে হবে। এখন দেখিস না, আমি সবাইকে সেটাও বলি, ক্যাফেতেও খুব কম যাই, আর গেলেও গ্রিন টি খাই, লেমন টি খাই, তোকেও সেটাই খাওয়ানোর চেষ্টা করি। এবার হ্যাঁ, তুই দুধ চা খেতে পছন্দ করিস, সেটা নয় ঠিক আছে, প্রতিদিন তুই দুধ চা খাস না। যেমন কালকে আমরা কোনো ক্যাফেতে যাইনি, জাস্ট নর্মালি আদার্স কাজগুলো সেরে চলে এসেছি। আর ক্যাফেতে যাওয়া মানে এই না যে সবসময় খাবার খেতে হবে, বসে আড্ডাও দেওয়া যায়। সবাইকে সেটা ভালোর কথা মানে বললাম, বুঝিয়ে দিলাম যে ক্যাফেতে শুধু খেতে যায় না। আর তুই যদি ক্যাফের খাবারের মধ্যে খাসও, তাহলে এইগুলোর কোনো কাজ হবে না। তাই ভালো কথা বললাম, এখন ক্যাফের খাবারটা অন্তত বন্ধ রাখ। ঠিক আছে, ওটা গুলিয়ে রাখ, আধ ঘন্টা বাদে খেতে হবে। এরকম হয়ে গেছে, এখন পরে ঠিক হয়ে যাবে। পরে কিরকম একটা মানে ঘন ঘন টাইপের হয়ে যায়। হ্যাঁ, সকালবেলা আমি যেই ডিমগুলো খেলাম, সেই কুসুম এখন এই ম্যাডাম খাচ্ছে। এই যে, কিছু বলার নেই। এবার কাজে হাত দিতে হবে। স্টার্ট, এটা খেয়ে স্টার্ট। আর যেটা ভিজিয়েছি সেটা আধ ঘন্টা পরে খাবি, বুঝলি? ঠিক আছে। সবে স্নান করে আসলাম, আর যা যা যে কাজ করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। প্রচুর গরম, স্নান টান করে সবাই বসলাম। আমার খিদেও পেয়ে গেছে, অনেক বেলা হয়েছে। কটা বাজে জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে 3:15। আর যাই হোক, মা কি কি রান্না করলো চলো শেয়ার করি। এই যে রেসিপি রেডি। ফার্স্টেই বলি, এখানে ভাত রয়েছে, ডাঁটা শাক ভাজা, আর এখানে শোল মাছ আছে পটল দিয়ে, আলু দিয়ে, আর তার সঙ্গে শসা। তো জমে যাচ্ছে খাবারটা। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে কটা, 4:15। আমাদের হঠাৎ করে ডাক এসছে, ভাই আয় একটু দেখা করি। মানে মিনিমাম 15-16 দিনের মতো আপনার দেখা হয় না, কথা হয় না। ফোনে কথা হয়, মেসেজে কথা হয়। বললাম ঠিক আছে ভাই, তুই ডাকলি আমি যাবো না, এটা কখনো হতে পারে। বাট ও টাইম দিচ্ছিল 5টা। আমি বললাম ঠিক আছে, একটা কাজ কর, 5:30 কর। তো যাই হোক, কার সঙ্গে দেখা করতে যাচ্ছি, কোথায় দেখা করতে যাচ্ছি, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে হবে, মানে বুঝবে করে যে কে আসছে আমাদের গেস্ট হিসাবে। আর এখন হচ্ছে একটু ফল খেয়ে নিই। ফলের মধ্যে কি আছে, ওরে বাবা, এখানে আবার মা ভালোভাবে কেটে দিল তরমুজ। তুই খাবি? একটুখানি খাবি? হ্যাঁ, ও খাবে। কে খাবে? পিছনে যে বসে আছে, এই যে এই ব্যক্তি খাবে। ও তো একটা জিনিস খাচ্ছে, শশা। ও তরমুজ খেতে খুব ভালোবাসে। ওকে তাহলে আমি খাবো, তারপর লাস্টে দেবো। আর তোর কি খবর, তুই খাবি? এক পিস নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, খা। ঠিক আছে, যাই হোক, তরমুজটা খাই, তারপর রেডি হবো ডাইরেক্ট। বাজে হচ্ছে 5:30। আমি এদিকে রেডি, আর আমার স্কুটিও রেডি। বাট এখনো ম্যাম এসে পৌঁছালো না, ও আসলে বেরিয়ে যাব। আর সিরিয়াসলি একটা কথা আমি জানতাম না, আমাকে একজন ফোন করেছিল, তো এখন দেখছি যে 2জন আছে।
এবার জানি না তোমরা বুঝতে পারছো নাকি, তাও গেস করে বলো আগে কমেন্টে। আগে তো দেখা হবে, দুজন নাকি আসছে আজকে, আমাদের ডাকলো, অনেকদিন পর ডাকলো, কেননা ওরা একটু ব্যস্ত ছিল বলে ডাকতে পারিনি। বাট সিরিয়াসলি আমার তো টিম ভাগ করা বান্ধবী, এই টিমকে আমি দেখি মানে আমাকে বেশি ডাকতে হয় না, ওরাই আমাকে ডাকে, বেশ ভালো লাগে জিনিসটা। যাই হোক, সবার মধ্যে সব কিছু সমান হয় না, তো এদিকের থেকে এই টিমটা বেটার, অন্যদিকে আবার অন্য টিমও বেটার আছে। যাই হোক, বেশি কথা না বাড়ি এখন যাই, আর ম্যাম তো আসছে না। আরে বেরো, হয়েছে তোর? বেরোচ্ছে না তো ম্যাম, বেরোলি? বাবা চল চল বেরো, ওরা ওয়েট করে বসে রয়েছে। ওয়েদারটা হেভি লাগছে না? হ্যাঁ খুব সুন্দর, এই টাইমে একটু অন্য মানে সমুদ্র এলাকা বা ওই যে নদী ফদি থাকে না, সেসব জায়গায় বসতে হেভি লাগে, ওয়েদারটা খুব। কিন্তু সকালের দিক থেকে তো প্রচুর রোদ থাকে, তাই যেতে পারলাম না কোনো জায়গা। না তা বলে গাড়ি নিয়ে তো সমুদ্রে যেতে পারবো না, সমুদ্রে না, নর্মাল অন্য জায়গা। হ্যাঁ কিছু করার নেই, বান্ধবীরা ডাকলো তো যাই, তাহলে ক্যাফেতেই যাই এখন। চল চল। বাবা দেখ কতদিন পর দেখা হলো, একটু কিছু বল দেবজানি। চলছে দিনকাল, চলছে। তোমরা কেমন আছো? তোর খবর ভালো তো? আমার দাঁত ভেঙে গেছে। আমি তো দেখি দাঁতটা বেড়েছে, তাও চিস না। ঠিক আছে, এরকম ভাবে দিন চলতে হয়। তো কিছু অর্ডার করেছিস? আপাতত করেছি কি? রেশমি কাবাব। রেশমি কাবাব, বাবা। আর তোর খবর কি? চলছে, ঠিক আছে, আমিও চালাই। তো আমরা কোথায় ফাইনালি চলে আসলাম? তা চলে এসেছি হচ্ছে আদিস ক্যাফেতে। বাবা এখানে তো এত রকমের মেনু, এরা দেখলাম কি অর্ডার করলো, তো খাই আসুক, তো তখন একটু আড্ডাও দিই, সবাই একটু চিজ করে দিই। বাবা এখানে তো কত কিছু অর্ডার দিয়েছি, এটা কি অর্ডার দিতে জানি বল, খাইতে ব্যস্ত। দেখো দেখো, চিকেন রেশমি কাবাব। বাবা খেতে ব্যস্ত, আর একজন তো দাঁত নিয়ে খেতেই পাচ্ছে না, দাঁত তো দেখি কিছু বলার নেই, হাইলাইট হয়ে যাচ্ছে। আর আমরা একটু আইসক্রিম নিয়ে নিয়েছি, কিছু করার নেই। ও দাঁত ভালো রাখার জন্য রেশমি কাবাব খাক, আর আমি নর্মাল দাঁত রাখার জন্য আইসক্রিমটা খাই। তুই কি আইসক্রিম নিয়েছিস? খা তাহলে আইসক্রিমটা। এই যে এই আবার মোমো অর্ডার দিয়ে দিয়েছে, কি সুন্দর সাজিয়ে দিয়েছে বাটারফ্লাইয়ের মতো। আর ও আজকে চা খায়নি, কিছু বলার নেই এই মহিলাটা, এ চা খাচ্ছে, সমস্যা নেই, আমিও একটু নিয়ে নিয়েছি। আর সিরিয়াসলি সাজানোটা খুব সুন্দর। যাই হোক, খাওয়া যাক, কথা না দাঁড়িয়ে। এখন আগেই বাড়ি চলে এসেছি, ভিডিও এন্ড করবো। এন্ডের আগে অনেকগুলো কথা আছে, অনেক জিনিস দেখানোর আছে, বাট এখন দেখায় একটা জিনিস, সেটা রাত্রেবেলা খাবো। খাবার তো খাওয়া কমপ্লিট, খাবারের পরে মানুষ কি খায়? খাবারের পরে মানুষ এটা খায়। এটা হচ্ছে মামনার সাথে থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম, সুগার বলে আজকে দুটোই নিয়ে এসছি। বলতে এনেছি 6টা, আমি 2টো নিয়ে বসেছি, আরগুলো ওই ঘরে রয়েছে ফ্রিজের মধ্যে। এখন আমি একটা খাবো, আর এই যে এই ব্যক্তিটা যে ঘোরাফেরা করছে, এই ব্যক্তিটা খাবে। কি খবর, কি কোথায় যাচ্ছিস তুই? মিষ্টি খাওয়া পারো তো, তাই দেখে কষ্ট লাগছে। একটুখানি খা, চলে আয় চলে আয় চলে আয়, খেয়ে নে, একটুখানি খেয়ে নে। হোক, রাত্রেবেলা তো মিষ্টির পাট শেষ হয়ে গেল, মিষ্টি মুখ করে খাবার দাবার শেষ করে ফেললাম। জাস্ট এখন মেডিসিন খাওয়াটা বাকি, আর ঘুমিয়ে পড়বো। বাট তার আগে আমরা বিকালবেলা, বিকাল না হোক অন্তত, হ্যাঁ রাত্রি ছিল, 8:30টার সময় দোকানটায় গেছিলাম। সেই আমার একটা ফেভারিট প্লেসে গেছিলাম। আগের দিন গেছিলাম, আমি জিনিসটা পাইনি, সে ছিলও না, আর যে তার আন্ডারে কাজ করে সে ঠিকমতো দেখাতে পারছিল না। তো ফাইনালি আজকে সেই জিনিসগুলো আমি পেয়ে গেলাম, যেগুলো আমি তার থেকে চেয়েছিলাম, স্ক্রিনশট করে করে দিয়েছিলাম। বেশি কথা না বাড়ি, যেগুলো আজকে মার্কেটিংটা করলাম সেটা আগে শেয়ার করি। হলো সেই দোকানটার নাম, তোমরা বুঝতেই পারছো যে আমি কোথায় গেছিলাম, আমার ফেভারিট প্লেসটা। আর আজকে এই বক্তৃতা রাখবে, তো কি কি আনা হলো ম্যাডাম একটু বললে দিন সবাইকে। কতগুলো জিনিস। কালকে আমি বেশি এনেছিলাম বিশাল থেকে, আজকে তুই বেশি এনেছিস। ওরে বাবা, কালারটা হেভি লাগছে, হেভি। এটা বার কর, সত্যি কালারটা খুব সুন্দর লাগছে। এবার এই 3-4 বার ধোয়ার পর কালারগুলো বাজে হয়ে যায় বলে ভালো লাগে না। এটা তো আমার, কালারটা খুব সুন্দর হয়েছে। নতুন নতুন গন্ধ ভালো লাগে। তারপর এটাও তো আমারই জিনিস, এটা শুধু প্যাকেট দেয় না, সবকটা প্যাকেট। এটা মানে প্যাকেটটা দিতে ভুলে গেছে। বাহ, খুব সুন্দর লাগছে। তারপর দামটা আমার লেখা আছে 799, দেখি 799 নিয়েছে। এটা লেখা ছিল না। না, বিল দেয় না, একবার অ্যাটাচ করে দাম নিয়ে নেয়, এই জন্য দামগুলো অত বলতে পারবো না, এটা সত্যি কথা। তারপর কি আসছে? আরো একটা জিনিস, আরেকটা প্যান্ট। ওরে বাবা, ওই কালারটাই ফার্স্ট টাইম পরবো। বাহ, এটাও ভালো হয়েছে। হ্যাঁ, নর্মাল পরার জন্য, এটা কোনো ঘুরতে ফুরতে নেই, এদিক সেদিক যখন বেরাই ক্যাফে টাইপে যাই পরবো। হ্যাঁ, তারপর আমার জিনিস এটা তোর। বাহ, দেখি ব্ল্যাক। তোর নাকি এটা সেমই, শুধু কালারটা আলাদা। হ্যাঁ, তোর নাকি ব্ল্যাকের অভাব পড়ে গেছিল। শান্তি, পেছনটা দেখি। এটার মধ্যে অরেঞ্জ আছে। বাহ, এটাও সুন্দর লাগছে দেখতে। তারপর কোয়ালিটিটা খুব ভালো।
হ্যাঁ, এর দোকানে যা যা পাই কোয়ালিটিগুলো খুব সুন্দর। ওরে বাবা, এটা আবার কার প্যান্ট? কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, তাই নিয়ে এসেছি। এটা তোর তো? বাহ, এটার এই প্যান্টটাও সেম, কালার আলাদা শুধু। এটার দামটাও দেখি তাহলে। এটার প্রাইস সেম, 799। পেছনে পেছনে 799। আর কি আছে? আর একটা আমাদের গিফট করেছে। এইটা আমাদেরকে আজকে এতগুলো মার্কেটিং করলাম বলে এটা গিফট। এটা আমি এখনো খুলিনি। সবাই ওই দোকানে গিয়ে বার্গেনিং করে, আমরা কোনোদিনও বার্গেনিং করিনি, তার জন্য আমাদের গিফট করেছে। স্পেশাল আমরা গেস্ট ওই দোকানে। বাহ, এই কালারটা আমি চয়েস করেছি, রেড। খুব সুন্দর, এটার কোয়ালিটিটা খুব ভালো। বাহ, না সিরিয়াসলি এটাও ভালো হয়েছে। কালারটা খুব সুন্দর, এটাও খুব সুন্দর হয়েছে কালারটা। দাম লেখানো না, এটা আমাদের গিফট করেছে আজকে। যাই হোক, বিলটা এবার শেয়ার করে দিই। টোটাল বিলটা 5টা জিনিস, টোটাল 5টা। এই যে নামটা দেখতেই পাচ্ছ, যার দোকান থেকে এনেছি। আর এই যে অ্যামাউন্ট 2300 টাকা টোটাল। আর এইটা জাস্ট গিফট করেছে আমাদেরকে আজকে। যাই হোক, এখন ভিডিও এন্ড করে দেবো। অনেক রাত হয়েছে, কারণ আবার সকাল সকালে উঠতে হবে। এখন আর বেশি রাত করা চলবে না। জ্বর হলো 15-20 মিনিট জেগে থাকবো, ফোনে একটু কিছু কাজ রয়েছে। এখন বাজে হচ্ছে 11:48। ভিডিও এন্ড করে দেবো, আর কোনো কথা বলছি না। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আর আমার দিক থেকে টাটা। শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে টাটা করলো। কালকে সকাল সকাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।